হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেই মন্দিরের খোঁজ দেব তোমাদের, সেটির সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনে যাব এই রাজ্যেরই এমন এক জাগ্রত মন্দিরে। আজ আমরা যাব বালিগঞ্জ গুরুসদয় রোডে অবস্থিত জৈন ধর্মের এক জাগ্রত দেবতা সাচিয়া মাতার মন্দিরে। এই মন্দিরে যেতে হলে শিয়ালদাহ স্টেশন থেকে তোমাদের যেতে হবে এনআরএস হসপিটালের সামনে। তো চলো এনআরএস হসপিটালের সামনে যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের বিল্ডিংটা, ওটি হলো এনআরএস হসপিটাল। আমরা এখন দাঁড়িয়ে আছি এনআরএস হসপিটালের একদম সামনে, আর এখান থেকেই আমাদের বাসে করে যেতে হবে আজকের গন্তব্যস্থলে। এখান থেকেই তোমাদের 45A বা 240 বাস ধরে যেতে হবে গুরুসদয় রোড বা বিড়লা মিউজিয়াম স্টপেজে। এখন আমরা এসে পৌঁছালাম গুরুসদয় রোড ক্রসিংয়ে। আমরা যেই দিকে বাস থেকে নামলাম ঠিক তার উল্টো দিকের রাস্তাটিই হলো গুরুসদয় দত্ত রোড। বাস থেকে নেমেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। একে তো শ্রাবণ মাস, তাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। যা গরম লাগছিল, এই বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল। বেশ কিছুক্ষণ যাবার পর অবশেষে বৃষ্টি একটু কমলো, তাই আমি আমার ভাই বিশ্বকে বললাম, চল ছাতা মাথায় হাঁটা শুরু করি। যেই কথা সেই কাজ। আমরা যেখানে বাস থেকে নেমেছি তার ল্যান্ডমার্ক হলো গুপ্তা ব্রাদার্স, আর এর ঠিক উল্টো দিকের রাস্তা ধরেই আমাদের হেঁটে যেতে হবে আজকের গন্তব্যস্থলে। আমরাও এই রাস্তা ধরে হাঁটতে থাকলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনেই চোখে পড়লো বিড়লা মিউজিয়াম। এই মিউজিয়ামের সামনে দিয়েই আরও কিছুটা হেঁটে যাবার পর সামনে চোখে পড়বে একটা পারফিউমের দোকান, যার নাম মিয়র। এই দোকানের সামনে দিয়েই যে রাস্তাটা ঢুকে গেল, এখান থেকে কয়েক পা হেঁটে গেলেই পৌঁছে যাব আজকের গন্তব্যস্থলে। এই যে সামনে দেখতেই পাচ্ছ যে মন্দিরটি, এটিই হলো সাচিয়া মাতার মন্দির। মন্দিরটি বাইরে থেকে দেখেই আমার জাস্ট অসাধারণ লাগলো। অপরূপ সুন্দর মন্দিরটি, আর তার সাথে মন্দিরের পিলার ও সাইডের যে অসাধারণ শিল্পকার্য, জাস্ট অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি সাচিয়া মাতার মন্দিরের একেবারে সামনে। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। অপরূপ ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীতে নির্মিত অনেক মার্বেল স্তম্ভ ও কারুকার্য খচিত মন্দিরের পুরো চত্বরটি। সিঁড়ি দিয়েই ওপরে উঠেই দেখা যায় এক নাট মন্দির প্রাঙ্গণ, যেখানে দেখতে পাওয়া যায় এক সুবিশাল ঝাড়বাতি। অপরূপ সুন্দর এই ঝাড়বাতিটি দেখতে, যা মন্দিরের শোভাকে আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। নাট মন্দিরের 8টি পিলারের উপরের দিকে দেখতে পাওয়া যায় দেবী দুর্গার 9টি শক্তি রূপের 8টি বিগ্রহ, আর নবম বিগ্রহটি দেখতে পাওয়া যায় মূল মন্দিরে, যেটা হলো সাচিয়া মাতা।
আমরা এখন দাঁড়িয়ে আছি সাচিয়া মাতার মূল মন্দিরের একেবারে সামনে। এই হলো সাচিয়া মাতার বিগ্রহ। অপরূপ সুন্দর এই সাচিয়া মাতার বিগ্রহটি, চোখ দেখেই জুড়িয়ে গেল। সোনালী রঙের সিংহাসনে বিরাজমান দেবী, সারা গায়ে দেবীর রয়েছে অলংকার ভূষিতা। তো চলো এই মন্দিরের পুরোহিত মশাইয়ের থেকে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। हाँ पंडित जी, इस मंदिर के बारे में थोड़ा बताइए। ये सचिया माता मंदिर है। इनका मेन धाम है राजस्थान में, जोधपुर के पास में ओसिया। और यहाँ पे मंदिर को बने हुए हो गया 15 साल, और यहाँ पूजा पाठ होते हुए 25 साल हो गए हैं। और यहाँ का टाइमिंग जो है सुबह 6 बजे खुलता है और दोपहर में 11:15 बजे मंगल होता है। उसके बाद में ये 4 बजे खुलता है और 9:30 बजे मंगल होता है। सुबह की आरती है वो 9:15 बजे, और शाम को आरती होती है वो 7:30 बजे है। ठीक है जी, जय माता दी की। जय माता दी, नमस्कार। তো চলো এবার মূল গর্ভগৃহের পাশে যে বিগ্রহগুলি আছে সেগুলি তোমাদের দর্শন করিয়ে নিই। দেবী সাচিয়া মাতার মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে ভগবান শিবজি এবং দেবী পার্বতীর মন্দির। এর ঠিক পাশেই আছে রাধা কৃষ্ণের মন্দির, যেখানে দেখতে পাবে রাধা কৃষ্ণের অপরূপ যুগল মূর্তি, অপরূপ সাজে সজ্জিত বিগ্রহগুলি। রাধা কৃষ্ণের মন্দিরের পাশেই আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এইদিকে আছে প্রভু শ্রী হনুমানজির মন্দির। অপরূপ সুন্দর এই বিগ্রহটি। এখানে প্রভু শ্রী হনুমানজি এক হাতে গদা আর এক হাতে গন্ধমাদন পর্বত কাঁধে করে ধরে আছেন। এই হলো ভৈরবজির মন্দির। তপস্বী হিসাবে শিবের এই প্রকাশ হলো ভয়ঙ্কর ভৈরব রূপ। ভৈরবজির বাহন হলো কুকুর। দেবী সাচিয়া মাতার মূল গর্ভগৃহের বাদিকে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর মন্দির, অপরূপ সাজে সজ্জিত বিগ্রহগুলি। এর ঠিক পাশেই রয়েছে প্রভু শ্রী রামজি, প্রভু শ্রী লক্ষ্মণ এবং দেবী সীতা মায়ের বিগ্রহ। অপরূপ সুন্দর লাগছে দেখতে বিগ্রহগুলি। প্রভু শ্রী রামজির মন্দিরের পাশেই আছে সূর্যদেবের মন্দির। সূর্যদেব হলেন হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতাদের মধ্যে একজন দেবতা। সূর্য দেবতার মন্দিরের ঠিক পাশেই আছে মা গায়ত্রী দেবীর মন্দির। গায়ত্রী দেবীকে বেদ মাতা বলা হয়। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী গায়ত্রী দেবীকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজাযোগ্য দেবী হিসাবে বিবেচনা করা হয়। সমস্ত দেবতারাও দেবী গায়ত্রীকে মাতা বলে মনে করেন। এইদিকে আছে মাতা পদ্মাবতী দেবীর মন্দির। মাতা পদ্মাবতী দেবী ছিলেন রাজা পার্শ্বনাথের প্রতিরক্ষা দেবী। অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহটি দেখতে। মন্দিরের এই দিকটাতে আছে এই মন্দির পরিক্রমা করার রাস্তা। তো চলো মন্দির পরিক্রমা করে আসি। মন্দির পরিক্রমা করতে মনে একটা আলাদাই প্রশান্তি মেলে, যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না।
মন্দিরের ভিতরে পিলার বা তার উপরে যে কারুকার্য তা এক কথায় অসাধারণ। শিল্পীর হাতের এমন নিপুণ কাজ যার প্রশংসা না করলেই নয়, যা কিনা এই মন্দিরের শোভাকে আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। আর সব থেকে বড় কথা, মন্দিরের এত সুন্দর কালারিং লাইটের কম্বিনেশনটা, সেটা জাস্ট অপরূপ সুন্দর, দারুণ লাগছে দেখতে। মন্দিরটি মূলত রাজস্থানের পারমারদের কুলদেবতা সাচিয়া মাতাকে উৎসর্গ করা হয়েছে। ইতিহাস থেকে দেবী সাচিয়া মাতা সম্পর্কে যেটুকু জানতে পেরেছি তার একটি সংক্ষিপ্ত গল্প তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। হিন্দু পুরাণ মতে হিন্দু দেবতা ইন্দ্রের স্ত্রী হলেন সাচি। পুরাণে সাচি মাতার প্রসঙ্গ থাকলেও তাকে আলাদাভাবে দেবী রূপে চিহ্নিত করা হয়নি। রাজস্থানের ওসওয়ালা জাতি এই সচি মাতাকে তাদের কুলদেবতা রূপে পূজিত করেন। সাচিয়া মাতার মন্দির ভারতের রাজস্থানে যোধপুর শহরে উশিয়ানায় অবস্থিত একটি হিন্দু মন্দির। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর ভারতের অনেক সম্প্রদায় এই সাচিয়া মাতার পুজো করে থাকেন। জনশ্রুতি হিসাবে কথিত আছে সচি মাতা হলেন আসলে দেবী চামুন্ডা। সেই সময় ওসিয়ান জায়গাকে উপকেশপুর বলা হতো। উপকেশপুর শহরের এক মন্দির ছিল যার প্রধান দেবতা ছিলেন দেবী চামুন্ডা। এই মন্দিরে নবরাত্রির দিন দেবী চামুন্ডাকে খুশি করার জন্য অনেক মহিষ বলি দেওয়ার প্রথা ছিল। আচার্য জৈন সন্ন্যাসী শ্রীমৎ বিজয় রত্নপ্রভা সুরিজির অনুরোধে এই মহিষ বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়, কারণ জৈন ধর্মের ব্রতই হচ্ছে অহিংসা। এই বলি প্রথা বন্ধ হওয়াতে দেবী চামুন্ডা প্রচণ্ড রেগে যান এবং আচার্যকে অভিশাপ দিয়ে অন্ধ করে দেন। কিন্তু আচার্য রত্নপ্রভা সুরিজি সমস্ত কষ্ট সহ্য করে দেবীর পূজা করে যান। এতে দেবী চামুন্ডা মাতার হৃদয় পরিবর্তন এসেছিল। এরপর থেকে তিনি নিজেই এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কোনো ভক্তরা লাল ফুল সহ রক্তের প্রতীকী কিছু অর্পণ করবেন না। জৈন সন্ন্যাসীর প্রতি সন্তুষ্ট হয়ে দেবী তাকে এবং জৈন ধর্মের অনুসারীদের আশীর্বাদ করেছিলেন। তারপর থেকেই সেই জৈন সন্ন্যাসী দেবী চামুন্ডাকে একটি নতুন নাম দেন, যাকে বলা হয় সাচিয়া মাতা বা প্রকৃত মা। পুরো মন্দিরটি মার্বেল পাথর দ্বারা নির্মিত, যা মন্দিরের শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। সত্যি জাস্ট অসাধারণ লাগছে। অপরূপ সুন্দর এই মন্দিরটি দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা এর সৌন্দর্য সে এক মায়াবী রূপ ধারণ করে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল। অপরূপ ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীতে নির্মিত অনেক মার্বেল স্তম্ভ ও কারুকার্য খচিত মন্দিরের পুরো চত্বরটি। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। মন্দিরের ভিতরে ঢুকে জাস্ট চোখ জুড়িয়ে গেল। মন্দিরের ভিতরে পিলার বা তার উপরে যে কারুকার্য তা এক কথায় অসাধারণ। শিল্পীর হাতের এমন নিপুণ কাজ যার প্রশংসা না করলেই নয়, যা কিনা এই মন্দিরের শোভাকে আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। আর সব থেকে বড় কথা, মন্দিরের এত সুন্দর কালারিং লাইটের কম্বিনেশনটা, সেটা জাস্ট অপরূপ সুন্দর, দারুণ লাগছে দেখতে। এই দিকটাতে আছে এই মন্দিরের শিব মন্দির। সামনেই দেখতে পাওয়া যায় নন্দী মহারাজের বিগ্রহ, যে আজও বসে আছে বাবার অপেক্ষায়। মার্বেল পাথরের উপর বিভিন্ন অপ্সরা ও দেবদেবীর মূর্তি খোদাই করে দেখানো হয়েছে, যা শিল্পকলা ও সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। মন্দিরটি বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত।
এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমাদের মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। মন্দিরটি এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। একদিনের জন্য কাছে পিঠে ঘোরার জন্য এক আদর্শ জায়গা হলো এটি। অপরূপ সুন্দর লাগছে দেখতে, সত্যি মনটা একদম শান্ত এবং অন্যরকম হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থেকো।